গুড আফটারনুন টু অল অফ ইউ। তো দেখো আজকে কীভাবে আমরা নিজেদের সাইকোলজিকে এক্স্যাক্ট কন্ট্রোলে রেখে কীভাবে আমরা ট্রেড করবো এবং ট্রেডকে এক্সিট করবো, ট্রেডের লজিকটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো আজকে মার্কেট যখন ফার্স্ট ফ্ল্যাট ওপেনিং দিয়েছে, তারপরে দেখো পরপর সব রেড ক্যান্ডেল দিয়েছে। তো এই রেড ক্যান্ডেলের মধ্যে আমরা এন্ট্রি কোথায় নেব এবং এই এন্ট্রি কোথায় নেবোটাই হচ্ছে কি সব থেকে পারফেক্ট আমাদের পয়েন্ট, যেখানে এন্ট্রি নিলে তারপরে আমাদের প্রফিটটা আসবে। ওকে, তো দেখো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্রিমিয়াম ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই এন্ট্রি প্রফিট করার। ঠিক আছে, তো ফার্স্ট ক্যান্ডেল দেখো পুট সাইডেই দেখো, যেহেতু মর্নিংয়ে বুঝতেই পারছো সবচেয়ে ডাউন ট্রেন্ড, তো পুট সাইডের ফার্স্ট ক্যান্ডেল দেখো, এই ক্যান্ডেলটা কিন্তু খুব একটা স্ট্রং নয়। তারপরে ক্যান্ডেল দেখো, দেখো হায়ার হাই ব্রেক করেনি, তার মানে এটাও স্ট্রং নয়, এটা উইক। তারপরে ক্যান্ডেল দেখো, এটা কিন্তু স্ট্রংলি ক্লোজ করে উপরে দিয়েছে, উপরে ক্লোজ করেছে। তো এইবার যেটা হচ্ছে কি, যে নেক্সট ক্যান্ডেল যখনই হায়ার হাই ব্রেক করছে, তখন কিন্তু এখানে একটা চান্স আছে এন্ট্রি নেওয়ার, কিন্তু এক্সিট কিন্তু করতে হবে একদম পুরো টপে। এই যে দেখতে পাচ্ছ, এই যে লেফট সাইডে যে জোনটা রয়েছে রেজিস্ট্যান্স, এখানে কিন্তু এক্সিট মারতে হবে, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু এসএল অনুযায়ী কিন্তু এখানে কিন্তু ট্রেডটা একদম পুরো প্রপার হবে না, কারণ এসএল বড় আর এদিকে টার্গেট কিন্তু ছোট। ওকে, তো যদিও যাই হোক, আমি এখানে এটাই করেছি যে এখানে যখন দেখেছি এই স্ট্রং ক্যান্ডেলটা দিয়েছে, এই স্ট্রং ক্যান্ডেলটা দেওয়ার সময় এটা যখন হায়ার হাই ব্রেক করেছে, তখন এখানে এন্ট্রি নিয়েছি এবং দেখো এখানে এক্সিট মেরে দিয়েছি। কারণ এই যে মুভটা দেবে, এটা কিন্তু আমরা জানতাম না, এটা কখনোই কেউ জানে না যে এই পরে এই মুভটা দেবে, কারণ আমাদের ফার্স্ট জোন রয়েছে যে লেফট সাইডে, এই জন্যই আমাদের এক্সিট মারতে হবে যদি এখানে পুল ব্যাক দেয়। তো এখানে দেখো ক্লোজ করেছে, সুতরাং এখানে কিছু করার নেই, এখানে এক্সিট মারতেই হবে, না হলে কিন্তু এখানে লস হওয়ার চান্স বেশি, কারণ এটা সবসময় যায় না, এটা রিভার্স নেয়, বেশিরভাগ ক্ষেত্রে রিভার্স নেয়। কারণ দেখো পরপর ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল, তারপরে গিয়ে রিভার্স নেবেই, তারপরে আবার পুল ব্যাক দিয়ে উপরে যেতে পারে, কিন্তু এখানে কিন্তু রিভার্স নেবে, এই জন্য এটাই আমাদের এক্সিট পয়েন্ট। ওকে, তো এটাই ছিল বলার। আর তার সাথে দেখো কলার প্রিমিয়াম দেখো, কোথাও কিন্তু কোনো এন্ট্রি নেই। ওকে, তো 5 মিনিটের ক্যান্ডেলে দেখো কোনো জায়গায় কোনো এন্ট্রি নেই, তো এখানে আমরা ট্রেড মারবো না, অটোমেটিক্যালি আমাদের কিন্তু কল সাইডে যেতে হবে না। ঠিক আছে, তো এখানেও দেখো এই যে এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম এবং এই ক্যান্ডেলেই পরপরই গ্রিন ক্যান্ডেলে এখানেই শেষ করে দিতে হয়েছে ট্রেড। ওকে।